যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে আপনাদের কাছে আশ্রয় চাই, এটা বিধর্মী হোক, খেয়াল রাখবেন মাসালা, বিধর্মী হোক, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু আশ্রয় দিন, তখন আপনি আর একই খুনি, ডাকাত, আসামি এগুলি দেখতে পারবেন না। এখানে হাদিসের পাকের মধ্যে বলছেন আল্লাহর ওয়াস্তে আমাকে একটু কি দিন, আশ্রয় দিন। বিধর্মী হলেও, মুমিনকে তো দিতেই হবে, বিধর্মী হলেও আপনাকে আল্লাহর ওয়াস্তে যখন বলেছেন তাকে একটু নিরাপত্তা আশ্রয় দিতেই হবে, এটা রসুলে পাকের হাদিস। তারপরে যখন অনেক ফকিরিরা আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন, এখন আপনার বিবেকে বলতেছে রদ বল সব ঠিক আছে, নবী তো বলেছেন যাদের রদ বল ঠিক আছে তাদেরকে দান না করতে, যদি আপনি তাদেরকে দান করেন তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে, এটা আপনার বিবেকে বলতেছে। যদি আল্লাহর ওয়াস্তে শব্দটা ব্যবহার করে আল্লাহর ওয়াস্তে আমাকে দান করেন, তখন আপনি সেগুলি চিন্তা না করে 1-2 টাকা আপনি দান করতে পারেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ শব্দটা ব্যবহার করার কারণে। এখন তো সবাই তো আল্লাহর ওয়াস্তে বলে, কেউ তো আল্লাহর ওয়াস্তে ছাড়া বলে না। তখন যদি আপনার বিবেকে না বলে তাহলে আপনি কথা বলবেন না, প্রতিবাদ করবেন না, নিশ্চুপভাবে চলে আসবেন। সেই জন্য সালামের জবাব দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত। ফকিরেরা সালাম দিলে সব সালামের জবাব দিতে হয় না, ফকিরদের সালামের জবাব দেওয়ার নিষেধ আছে। ফকিরেরা সালাম দিয়েছে কেন? আপনার থেকে টাকার জন্য, কিন্তু আপনার কাছে টাকা নেই বা আপনার টাকা দেওয়ার ইচ্ছা নেই বা আপনি তাকে টাকা দেওয়ার, দান করার যোগ্য মনে করছেন না, তখন তার সালামের দেওয়ার উত্তর, সালামের জবাব দেওয়ার উত্তর দিতে নিষেধ করেছেন ফুকাহা ইকরামগণ। মাসালাটা বুঝেছেন প্রিয় হাজিরিন? তবে আল্লাহর ওয়াস্তে যদি কেউ চায় আপনার কাছে থাকলে দান করবেন, এটা আল্লাহর দরবারে বেশি মকবুল। তারপরে যখন আপনাকে কেউ আল্লাহর ওয়াস্তে ডাকবে, আহ্বান করবে, আপনি তার ডাকে সাড়া দিবেন। আল্লাহর ওয়াস্তে কেউ দাওয়াত দিলে তার ডাকে সাড়া দিবেন, এটা খেয়াল রাখবেন। আর আল্লাহর ওয়াস্তে ডাকতে গিয়ে যদি ধোঁকাবাজি, প্রতারণা এগুলি করে আপনার বিবেক আছে, বিবেক দিয়ে কাজ করবেন। আল্লাহর ওয়াস্তে ডাকছে বলে আপনি বিষ খেয়ে ফেলবেন না, আল্লাহর ওয়াস্তে ডাক দিয়েছে বলে আপনি অপরিচিত মানুষের কাছে যাবেন না, কারণ মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মানুষের বিবেক, হিকমত। কোরআন হাদিস দুদিকে কথা বলে, কিন্তু মাঝখানে কোনটা ভালো মধ্যমটা আপনি গ্রহণ করুন। কোরআন হাদিস ভালো মন্দ দুদিকের কথা বলে, কিন্তু আপনার বিবেক আছে, ভালোটা মধ্যমটা আপনি কি করুন, গ্রহণ করুন। প্রিয় হাজিরিন, হুঁশিয়ার, সাবধান। এই কথা বলে শেষ। আমরা যখন আল্লাহর দরবারে কোনো প্রতিদান চাইব, তখন আমি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করছি। আল্লাহর দরবারে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে সবচাইতে দ্রুত ভালো ব্যবহারের প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। আর যত ধরনের দুনিয়ার মধ্যে দুয়ার মতো কিছু নাই, যদি আপনি পান, নাই বা যদি পান, যদি প্রতিদান যদি দুনিয়াতে কোনো নাই বা পান, আপনি ভালো ব্যবহার করেছেন, ভালো দয়া মায়া করেছেন, যদি দুনিয়াতে আপনি কিছু পেলেন না, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, কেউ আপনার উপকার করেছে, আপনি বিনিময়ে তার উপকার করবেন। এখন উপকার করার আপনার কোনো সামর্থ্য নাই, আপনার উপকার করেছে, বিনিময়ে আপনি উপকার করতে পারছেন না, আপনার কোনো কি নাই, তৌফিক নাই, সামর্থ্য নাই, তবে আপনি তাকে সুন্দর ব্যবহার করতে পারেন, হাসি মাখা মুখে কথা বলতে পারেন। আর এও যদি আপনি না পান, তবে এখানে হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন, আপনি যদি দুনিয়াতে কোনো দোয়া না পান, কিছুই না পান, তবে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য মহান প্রতিদান ওই কবরের মধ্যে, অন্ধকার জমিনের মধ্যে, যেখানে আপনি একা যাবেন, কেউ থাকবে না, সেখানে আপনার ভালো ব্যবহার, ভালো দান, মায়া, মমতা, আদব, আখলাকের পুরস্কার আল্লাহ নিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তম ব্যবহার, উত্তম দান, উত্তম আচরণ পৃথিবীর মহাসম্পদ। এই সম্পদকে জিন্দা করে যদি কবরে যেতে পারেন, তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে মৃত্যুর স্বাদ বেশি কঠিন, অতিরিক্ত কঠিন। যদি এরকম ভালো মানুষ হন, তাহলে ফুলের কলির উপরে করে ফেরেশতারা দুলহার মতো করে হালকা হালকা, আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ রসুলের চেহারা দেখতে দেখতে, কাউসারের পানি পান করতে করতে রুটা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দিনের জন্য আমরা অপেক্ষায় আছি। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে, মহব্বতের সাথে কবুল করুক। আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।